জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করার চূড়ান্ত প্রস্তাব সরকারকে দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অধীনে গণভোট নিয়ে অধ্যাদেশ করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান আদেশ ও নির্বাচনের আগে গণভোট করা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলছেন, যেই প্রক্রিয়াতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে। তা না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে সংবিধান সংস্কারের উদ্যোগ। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে জুলাই সনদ। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় দেখা দিয়েছে জটিলতা। জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, সাংবিধানিক মর্যাদা দিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ জারির প্রস্তাব করতে যাচ্ছে। এর অধীনে গণভোট অধ্যাদেশ করা হবে, যার ভিত্তিতে হবে গণভোট। সংস্কার বাস্তবায়নের জন্য আগামী সংসদের দ্বৈত ভূমিকা পালনের প্রস্তাবও থাকছে কমিশনের সুপারিশে। তবে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের। জেনারেল ইয়াহিয়া খান 30শে মার্চ 1970 সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল। ওখানে দুইটা কথা বলা হয়েছে, যে পাকিস্তানে তখন সংবিধান নাই, অতএব সংবিধান প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে, যেটা 1970-এর ডিসেম্বরের নির্বাচন। গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা, এবং ইয়াহিয়া খান ওখানে 8টা না 9টা পয়েন্ট বলে দিয়েছিল। 2025 সালে এসে ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি। এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে? জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে অধ্যাদেশ জারি ও গণভোট আয়োজন নিয়েও প্রশ্ন আছে সংবিধান ও উন্নয়ন বিশেষজ্ঞদের। যে কোনো ব্যাপারে গণভোট হতে পারে, কি ব্যাপারে গণভোট হবে সেটা গণভোট আইনে লেখা থাকবে, কিন্তু গণভোটটা একটা জিনিস পাশ করার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো সংসদ। তাহলে আমাদের গণভোটের কোনো এখন আইন নাই, তাহলে গণভোট অধ্যাদেশ করতে হবে। অধ্যাদেশ কিন্তু নির্দিষ্ট সময়ের আইন, এটা সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে আপনি বিলুপ্ত হয়ে যাবে। তো যেই আইন বিলুপ্ত হয়ে যায়, সেই আইনের অধীনে গৃহীত কার্যকলাপের ভবিষ্যৎ কী হবে, এটাও একটা আইনে খুব জটিল প্রশ্ন। জামাত আর এনসিপি চাচ্ছে ইসের আগে, নির্বাচনের আগে, বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিনে। আমি ঠিক নিশ্চিত না যে এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর খুব একটা বাড়াবাড়ি করার দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনও যদি আপনি করেন, আমি এটাতে খুব বড় কোনো সমস্যা দেখি না, বরং আগে করাতে আমি একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি করবেন কবে? নভেম্বরে, অক্টোবর তো প্রায় শেষ। তো এখন আপনার কি এটা করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সময় আছে কিনা, অর্থ আছে কিনা? অধ্যাপক শাহান বলছেন, তড়িঘড়ি করে গণভোট দিলে জনগণের না বুঝে ভোট দেওয়ার ঝুঁকি থাকবে। মানুষজনকে তো জুলাই চার্টারটা বুঝাইতে হবে। তো আপনাকে এই উচ্চ কক্ষ, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, কনস্টিটিউশনাল বডি, এই সব কিছু, এটা কি আপনি 1 মাসের মধ্যে বুঝাতে পারবেন? এটা কি সম্ভব? মানুষজন যদি পার্টিজান লাইনে, যে ঠিক আছে এত কিছু বোঝার দরকার নেই, আমি বিএনপি সাপোর্ট করি, আমার নেতা বলতেছে এটাকে রিজেক্ট করতে হবে, সো আমি না ভোট দিয়ে আসলাম, এবং জামাতের লোকজন বলতেছে আমি বুঝি না, যে আমার নেতা বলতেছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, আমি হ্যাঁ ভোট দিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই রিজেক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই ধরনের একটা রিস্ক আপনি কেন নেবেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব অনেকটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন। যে কোনো সময় সরকারকে দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।